আমাদের আজকের আলোচনার বিষয় হল মস্তিষ্কের কার্যকারিতা আর জ্ঞানীয় দুর্বলতা। মানে কিভাবে আমরা আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে পারি আর সেটাকে আরও সতেজ আর কর্মক্ষম করে তুলতে পারি। চলুন সেটা একটু খতিয়ে দেখি। আচ্ছা, কখনো কি এমন হয় যে মনে হচ্ছে মাথাটা একদম কাজ করছে না বা কোনো কিছুতেই ঠিকমতো মনোযোগ দেওয়া যাচ্ছে না? এই যে একটা অনুভূতি, যাকে বলা হয় ব্রেইন ফগ বা মস্তিষ্কের ক্লান্তি, এটা কিন্তু আজকাল খুব সাধারণ একটা সমস্যা। অনেকেই এই অনুভূতির মধ্যে দিয়ে যান। এই লক্ষণগুলো একবার দেখুন তো। মনোযোগ হারিয়ে ফেলা, কোনো কিছু চিন্তা করতে অসুবিধে হওয়া বা ছোটখাটো সিদ্ধান্ত নিতেও অনেক সময় লাগা, এগুলো কি পরিচিত লাগছে? এগুলো সবই কিন্তু জ্ঞানীয় দুর্বলতার লক্ষণ, যা আমাদের প্রতিদিনের জীবনে বেশ বড় একটা প্রভাব ফেলে। তো চলুন, মস্তিষ্কের শক্তি ফিরিয়ে আনার এই জার্নিতে আমরা ৬টা মূল বিষয় নিয়ে কথা বলবো। এক এক করে আমরা সবগুলো দিক বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সবার আগে যেটা বোঝা দরকার তা হলো আমাদের আধুনিক জীবনযাত্রা আর মানসিক চাপ কিভাবে আমাদের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। যখন আমরা একটানা চাপের মধ্যে থাকি তখন কিন্তু মস্তিষ্কের কর্মক্ষমতা স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। দেখুন, কাজের চাপ কিন্তু শুধু আমাদের মনেই প্রভাব ফেলে না, এর প্রভাবটা আসলে চারিদিকে, বৌদ্ধিক, আবেগজনিত, শারীরিক, এমনকি আচরণেও। একদিকে যেমন স্মৃতিশক্তি বা মনোযোগ কমে যেতে পারে, তেমনি অন্যদিকে ঘুমের সমস্যা বা মাথা ব্যথার মতো শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। এখন একটা দারুণ ব্যাপার হলো, আর এটাই সবচেয়ে আশার কথা, যে আমাদের মস্তিষ্ক কিন্তু কোনো পাথরের মতো স্থির জিনিস নয়। এটাকে পরিবর্তন করা সম্ভব, আর এর কার্যক্ষমতা বাড়ানো পুরোপুরি সম্ভব। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। এর সহজ মানে হল আমাদের মস্তিষ্ক সারা জীবন ধরে নতুন জিনিস শিখতে পারে আর নিজেকে নতুন করে গুছিয়ে নিতে পারে। তার মানে কি দাঁড়ালো? সঠিক চর্চার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারি। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যা দেখি, শুনি বা অনুভব করি, সেই সব কিছু দিয়েই আমাদের মস্তিষ্কটা তৈরি হয়। অর্থাৎ আমরা চাইলেই কিন্তু ইতিবাচক তথ্য আর অভিজ্ঞতা দিয়ে আমাদের মস্তিষ্ককে আরও ভালোভাবে কাজ করার জন্য নতুন করে প্রোগ্রাম করতে পারি। আচ্ছা, মস্তিষ্কের যত্ন নেওয়ার কথা যখন হচ্ছে, তখন শরীরকে তো আর বাদ দিলে চলবে না। সঠিক খাবার আর শরীরচর্চা, এই দুটোই কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখার জন্য ভীষণ জরুরি। দেখুন, মস্তিষ্কের খাবারের ব্যাপারে একটা পরিষ্কার বিভাজন আছে। একদিকে ফল, সবজি, স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো ব্রেনের কোষকে পুষ্টি দেয়, আর ঠিক তার উল্টো দিকে আছে ফাস্ট ফুড, চিনিযুক্ত পানীয় বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, যা মস্তিষ্কের জন্য ঝুঁকি তৈরি করে। আর মস্তিষ্ককে সেরা অবস্থায় রাখতে বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত ৫ থেকে ৭ রকমের ফল আর সবজি খাওয়ার পরামর্শ দেন। এটা আমাদের ব্রেনের জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান নিশ্চিত করতে সাহায্য করে। আর শরীরচর্চার কথা ভাবলে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটানোর কথা বলা হচ্ছে না। সপ্তাহে কয়েকদিন মাত্র ২০ মিনিটের হালকা ব্যায়াম, যেমন একটু হাঁটা বা সাইকেল চালানোই মস্তিষ্কের স্বাস্থ্যে একটা বড় পরিবর্তন আনতে পারে। বিশ্বাস করা যায়, মাত্র ২০ মিনিট। শরীর তো গেল, এবার আসা যাক মনের কথায়। মানসিক উদ্দীপনা আর সামাজিক সংযোগের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। একটা সুস্থ মস্তিষ্কের জন্য মনকে সক্রিয় রাখা আর মানুষের সাথে যোগাযোগ রাখাটাও ঠিক ততটাই জরুরি। যেমন ধরুন এই মজার খেলাটা, হাহা ক্ল্যাপিং গেম। এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটি আমাদের মনোযোগ বাড়াতে দারুণ সাহায্য করে। এগুলো আমাদের মস্তিষ্ককে সক্রিয় করে তোলে আর নতুন কিছু শেখার জন্য প্রস্তুত করে। আর মানুষের সাথে মেশা, এটাও কিন্তু মস্তিষ্কের জন্য খুব জরুরি। সামাজিকভাবে সক্রিয় থাকলে আমাদের মস্তিষ্ক সচল থাকে, মানসিক চাপ কমে, পরিবার বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, নতুন মানুষের সাথে কথা বলা, এই সব কিছুই আসলে মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য একটা খুব জরুরি কিন্তু প্রায়ই অবহেলা করা একটা বিষয় হলো বিশ্রাম, ঘুম আর নিজের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করা। সেরা পারফরম্যান্সের জন্য এই রিচার্জটা কিন্তু অপরিহার্য। আমাদের মানসিক অবস্থা কিন্তু সরাসরি আমাদের শক্তির স্তরকে নিয়ন্ত্রণ করে। দেখুন, একদিকে শান্তি, আনন্দ বা কৃতজ্ঞতার মতো অনুভূতিগুলো আমাদের মস্তিষ্কের শক্তি বাড়িয়ে দেয়, আর অন্যদিকে চাপ, রাগ বা উদ্বেগের মতো নেতিবাচক অনুভূতিগুলো মস্তিষ্কের শক্তি শুষে নেয়। আর এটাই কিন্তু জ্ঞানীয় দুর্বলতার একটা বড় কারণ। আর ঘুমের গুরুত্ব তো বলেই শেষ করা যাবে না। নতুন কিছু শেখা বা স্মৃতিকে গুছিয়ে রাখার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন গড়ে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম আসলেই প্রয়োজন।
এই যে সারাদিন ধরে আমাদের চারপাশে তথ্যের একটা স্রোত বইছে, একে বলে ইনফরমেশন ওভারলোড। এই অবস্থা থেকে মস্তিষ্ককে বাঁচাতে মাঝে মাঝে একটু বিরতি নেওয়াটা খুব জরুরি। ফোনটা দূরে রেখে বা নোটিফিকেশন বন্ধ করে কিছুক্ষণ সময় কাটালে মনটা পরিষ্কার হয় আর ফোকাস ফিরে আসে। সবশেষে আসা যাক একদম মূল কথায়। এতক্ষণ যা যা আলোচনা হলো তার নিয়ন্ত্রণ কিন্তু আমাদের নিজেদের হাতে। জ্ঞানী ও স্বাস্থ্যকে নিজের ইচ্ছেমতো করে গড়ে তোলার ক্ষমতাই হলো আসল সুপার পাওয়ার। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দৃষ্টিভঙ্গি। যে কোনো একটা পরিস্থিতিকে আমরা কিভাবে দেখছি তার ওপরেই আমাদের মানসিক অবস্থা আর মস্তিষ্কের শক্তি নির্ভর করে। তার মানে সঠিক লেন্স বা দৃষ্টিভঙ্গিটা বেছে নেওয়ার ক্ষমতাটাই হচ্ছে আসল নিয়ন্ত্রণ। তাহলে আসল প্রশ্নটা হলো, মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য আজ থেকেই কোন পদক্ষেপটা নেওয়া যায়? এর উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের হাতেই রয়েছে।